মুম্বাইয়ে প্রয়াত ভারতীয় শিল্প জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সুসীম মুকুল দত্ত। 1950 সালে হিন্দুস্তান লিভার থেকে তার কেরিয়ারের শুরু, তারপর 4 যুগে দীর্ঘ কর্মজীবন। 1990 থেকে 1996 পর্যন্ত সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সুসীম মুকুল দত্ত। হিন্দুস্তান ইউনিলিভারের 21টিরও বেশি সংস্থায় নেতৃত্ব দিয়েছেন এই বাঙালি শিল্পকর্তা। একাধিক সংস্থার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন। তালিকায় রয়েছেন IL&FS ইনভেস্টমেন্ট ম্যানেজার্স লিমিটেড, টাটা ট্রাস্টি, ফিলিপস ইন্ডিয়া, ক্যাস্ট্রল ইন্ডিয়া। পিয়ারলেস জেনারেল ফিনান্সের সঙ্গে যুক্ত ছিলেন সুসীম মুকুল দত্ত। FMCG ক্ষেত্রে হিন্দুস্তান ইউনিলিভারের বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। বিভিন্ন শিল্পক্ষেত্রের কাজের অভিজ্ঞতা ছিল সুসীম মুকুল দত্তের। বিদেশি ডিগ্রি বিতর্কে এবার IMA কলকাতা শাখা থেকে সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে। 2 বছরের জন্য শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে IMA কলকাতা শাখার তরফে। 2 বছরের জন্য ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল। এবার সদস্যপদ সাসপেন্ড হলেন শান্তনু সেন। তো কারো যদি রেজিস্ট্রেশন সাসপেন্ডেড হয় সেই লেভেলে, তো IMA সে মেম্বার হতে পারে না অ্যাজ পার কনস্টিটিউশন। তো যদি ব্যাপারটা কোর্ট থেকে স্টে পায় বা সেটা যদি রিভোকড হয়, তো মেডিকেল কাউন্সিলের যা ডিসিশন হবে তার বেসিসেই IMA ডিসিশনও ডিপেন্ড করে থাকবে। আমরা একটা বৈঠক করি এবং সেখানে অ্যাজ পার কনস্টিটিউশন অফ IMA ক্যালকাটা ব্রাঞ্চ আমরা এই ডিসিশন নিয়েছি কি IMA লাইফ মেম্বারশিপ থেকে ডক্টর শান্তনু সেনকেও সাসপেন্ড করা হচ্ছে ফর দ্য সেম ডিউরেশন 2 ইয়ার্স। কারণ কেউ যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন না থাকে, তো সে IMA ক্যালকাটা ব্রাঞ্চ বা অন্যান্য IMA ব্রাঞ্চের মেম্বার হতে পারে না ওয়েস্ট বেঙ্গলে। এটা হয়েছে তাতে অসুবিধা কী আছে? ডিগ্রি নেই, ওটা ডিগ্রি না, ওটা ওটা একটা সার্টিফিকেট, ডিগ্রি নয়। এটা বোঝা যায়নি, এতদিন বোঝা যায়। উনি তো বলছেন যে এটা মিথ্যে কথা, প্রমাণ দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে। ওনাকে কি সাসপেন্ড করা হয়েছে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। শুধুই সম্মানহানির চেষ্টা হচ্ছে, মিথ্যে অভিযোগে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া হয়েছে। অনৈতিক অন্যায় কাজ করতে করতে সীমা লঙ্ঘন হচ্ছে, এর যোগ্য জবাব পাবে, চ্যালেঞ্জ শান্তনু সেনের। একবার শুধু সম্মানহানি করার জন্য আমার বিষয়ে সিদ্ধান্তটা আমার আগে মিডিয়া জেনে যাচ্ছে। আসলে অনৈতিক এবং অন্যায় কাজ করতে করতে বাবা এবং মেয়ে দুজনেই কখন সীমা লঙ্ঘন করে গেছেন নিজেরাই জানেন না। বয়সের ভারে এবং অজ্ঞতার কারণে এবং ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতা বশত অন্যায়ভাবে অনৈতিকভাবে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে 2 বছরের জন্য বাদ দিয়েছেন। তার যোগ্য জবাব পেয়ে যাবেন। আর তার সুযোগ্য কন্যা IMA-তে এতটাই নবীন, এখনও নিয়মকানুনই জানেন না যে একটা ব্রাঞ্চের ক্ষমতাই নেই একটা মেম্বারের মেম্বারশিপ কাটা, তাও আবার সেটা ডক্টর শান্তনু সেন, যিনি একটা পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। এর আগেও আমাদের IMA ইলেকশনকে অন্যায়ভাবে অবৈধ ঘোষণা করার চেষ্টা করেছিলেন, কোর্টে গিয়ে যোগ্য জবাব দিয়েছি। এক্ষেত্রেও যোগ্য জবাব পেয়ে যাবেন। আমি আবার বলছি, বয়সের ভারে বাবা, অজ্ঞতার কারণে বাবা অনৈতিক কাজ করছেন, আর তার সুযোগ্য কন্যাও অজ্ঞতাবশত এই ধরনের কাজগুলো করছেন। আমার মনে হয় সময় তিনি শিখে যাবেন।